গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো দেখতে পাবে না হয়তো বা এভাবে আমি দেখাচ্ছি। আর এই যে দেখো তোমাদের দাদা শুয়ে আছে, আর এই যে আমি সকালবেলাটায় ব্যায়াম করিয়ে দিচ্ছি। এখন 7টা মতো বাজে, ব্যায়ামটা করিয়ে দিচ্ছি। আর ওই যে মেয়ে শুয়ে আছে, দেখো। আর বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, কি ঝড় বৃষ্টি হচ্ছে। বাইরে বেরোবো কি করে সেটাই ভাবছি। তো যাই হোক, তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সারাদিন কি করছি না করছি, চলো। তো দেখো, তোমাদেরকে বললাম সকালবেলায় ব্যায়ামটা করিয়ে দিচ্ছি। চলো ব্যায়ামটা করিয়ে নিই আর তোমাদের সাথে গল্প করতে থাকি। তো দেখো বন্ধুরা, আমি কিছুদিন হলো ভিডিও ছাড়তে পারিনি। আমার আমার নিজের শরীরটা একদম ভালো ছিল না। তোমাদের দাদাকে নিয়ে তো খুব ছোটাদৌড়ি করতে হয়েছে, তোমরা জানোই। এমসে যাওয়া আসা, আবার হচ্ছে তোমাদের রিপোর্টস করতে যাওয়া, রিপোর্টস নিয়ে আসা, মানে খুব কষ্টের, তোমরা তো জানোই। আর আমার সাথে যেহেতু লোকজন নেই, বাবা থাকে আর দাদা আর দিদি, এদের ছাড়া তো আর কেউ নেই। তো সে কারণে তো আমার প্রচুর কষ্ট হয়ে যায়। তো আর ফিজিওথেরাপিটাকেও ছাড়িয়ে দিয়েছি, তোমাদের দাদার ভীষণ কষ্ট হয়ে যায়। এই হাত না পুরো টাইট হয়ে যায়, এরকমভাবে টেনে সোজা করতে পারি না, এত শক্ত হয়ে যায়। তাই যেটুকানি পারি। আর আমার ওই হাত আর এই ঘাড় খুব ব্যথা হচ্ছে কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে। ওর জন্য আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আমি এডিট করতে পারিনি, আর তোমাদেরকে ভিডিওগুলো দিতেও পারিনি। তার জন্য আমি মানে কি বলবো, আমার নিজেরও খুব খারাপ লাগছিল যে ভিডিওগুলো দিতে পারছি না, কিন্তু আমার কিছু করারই ছিল না। তো যাই হোক, আমি জানি আমি ভিডিও দিই বা না দিই সেটা তোমাদের বিষয় না, বিষয় হচ্ছে তোমরা আমার পাশে থাকবে, একজন অসহায় একটা ফ্যামিলির পাশে থাকবে, একটুখানি আমি জানি। তার জন্যই আমি আবার নতুন করে ভিডিও শুরু করি, ভিডিও তৈরি করছি, এডিটিং করছি, এগুলো তো কষ্ট আছে। তো যাই হোক, তার মধ্যে আমার ফোনে নেটও ছিল না, একটাতেও ছিল না, তা ভরতে হয়েছে। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। দেখো, সাবস্ক্রাইব করতে তোমাদের তো টাকা লাগবে না, আমি তোমাদের বারবার একটা কথাই বলছি, একটু পাশে থেকে তোমরা আমার ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি চাই আমার এই ফ্যামিলিটাও যেন একটু আমি ভালো রাখতে পারি, কারণ আমি তো বাইরে গিয়ে কিছুই করতে পারছি না, তোমাদের দাদাকে দেখার মতো কেউ নেই, তোমাদের বারবার করে বলছি। তো চলো আবার পরে কথা বলছি। এই দেখো, তোমাদের দাদা এখন একটু ঘুমাচ্ছে, আবার চোখ খুলছে, বলছে ঘুম নেই। কি আর করা যাবে, এভাবেই চলছে আর কি, কিছু তো বলার নেই। প্রায় 4 মাস হয়ে গেল, 5 মাসে পড়বে, এই একই রকমভাবে চলছে। কিছু করার নেই, এই দেখতে দেখতে তো মানে কি বলবো, মেয়েকেও আমি পড়তে পাঠাতে পারছি না, কিছু করতে পারছি না, কি যে করব বুঝতেও পারছি না, জানি না কি হবে। দেখো বাইরে সেই ওয়েদার, তোমাদের বললাম বৃষ্টির। ঘুম পাচ্ছে তোমার? হ্যাঁ, ওরকম পায় না, ঝিমঝিম পায় একটু, আবার কেটে যায়। ঘুম নেই, শরীরটাও ভালো নেই না। আর তোর বাবা মা কেউ আসে এখন? না না, কেউই আসে না, না আসে না। চলো পরে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, বৃষ্টির ওয়েদারের দিন, আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে।
কোথাও বেরোতে পারছি না, কি সমস্যা দেখো। বসে বসে হাওয়া খাচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি বসে আছি। আমার ভয়েসটা হয়তো বা একটু কম শোনা যাবে, কিন্তু দেখো তোমাদেরকে বৃষ্টিটা দেখাচ্ছি, কেমন বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে কেমন কি বৃষ্টি হচ্ছে হয়তো বা সব জায়গায় হবে, তো বলো কমেন্টসে। আর আমিও দেখাচ্ছি দেখো বৃষ্টি। হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই বলেছো ডেলি ব্লগ দিতে, তাহলে চ্যানেল গ্রো করবে, এটা আমিও জানি, কিন্তু আমার সমস্যার কারণে আমি দিতে পারিনি। আমার শরীরটা, সত্যি কথা বলতে আমার নিজের শরীরটাও ভালো না, আর আমার হাজব্যান্ডের শরীরটাও ভালো না। আমার মানে একদম লো প্রেশার হয়ে গেছে, প্রেশার তো লো ছিলই, আরও লো প্রেশার হয়ে গেছে, ওয়েট কমে গেছে। তাহলে বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থাটা কী। আমার চোখ মুখ দেখে কেউ বুঝতে পারে না যে আমার শরীরটা ভালো নেই বা কিছু, কিন্তু আমার শরীর সত্যিই ভালো নেই, তার জন্য আমি ডেলি ব্লগ দিতে পারছি না, বাট দেব। তোমরা যখন বলেছো অবশ্যই আমি চেষ্টা করবো, আর এটা তাও আমাকে চেষ্টা করতেই হবে। তো চলো তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করি। এই দেখো আমার মেয়ে ম্যাগি খাচ্ছে, ও একা একা বানিয়েছে, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। ভালো আছে ম্যাগি? সত্যি বলছে হ্যাঁ, একা একা বানিয়েছে, বলছে হ্যাঁ হেভি হয়েছে। দেখো বৃষ্টি কেমন, ও বাবা, দেখো পাশের বাড়ির ফুল গাছটায় কত জবা ফুল ফুটেছে। এই দেখো বৃষ্টি, দেখো ওয়েদারটা আজকে দেখো সারাদিন এরকমভাবে বৃষ্টি হবে। আর ওই দেখো কি অবস্থা, দেখলে তো বৃষ্টিটা দেখালাম। তো চলো আবার কাজকর্ম করি। তোমাদের দাদাকে শুয়ে দিয়েছি, এপাশ ওপাশ করে দিয়েছি, তারপরে আবার পরে কথা হচ্ছে। চলো দেখো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে। বাইরে তো সারাদিনই তো আজকে বৃষ্টি বাদলা ওয়েদার, দেখতেই পাচ্ছ, কি আর বলবো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো যাই হোক, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাকে একটু মাথা ফাতাগুলো মুছিয়ে দিলাম, ওই যে শুয়ে আছে। এখন আমরা খেতে বসবো, দিদির বাড়ি থেকে খাবার দিয়েছে, তো দেখে নাও কী কী খাওয়া দাওয়া করছি। দিদির বাড়ি থেকে ডিমের ঝোল, আলু সিদ্ধ করেছিল, আর ভাত রান্না করেছে। আজকে দিদিকে বলেছিলাম দিদি এইটুকানি রান্না করেন, এত বৃষ্টি বাদলার মধ্যে কিচ্ছু রান্না করতে হবে না। তোমার দাদার আর আমার ভাতটাও নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমের চাটনি, আর এটা হচ্ছে ডিমের ঝোল। দেখো মেয়েও খেতে বসবে। দেখো আমরা খেতে বসবো। তো যাই হোক, আমরা খেয়ে নিই, আর তোমাদের দাদাকেও খাইয়ে নিই, পরে কথা হচ্ছে। আর বৃষ্টি বাদলের ওয়েদারে একদম ভালো লাগছে না, বাইরে বেরোনো যাচ্ছে না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় দিদি হচ্ছে চপ আর সিঙ্গারা এনে দিয়েছিল, তাই হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে। মেয়ের বাবাকে খাইয়ে দিচ্ছে। দেখো কেমন লাগছে খেতে, ভালো চপটা। আর আজকে কে দিদি বাড়ি আছে? আজকে দিদি দুদিন বাড়ি আছে, বৃষ্টি ওয়েদার তো দিদি বেরোতে পারছে না। দেখো দিদি অনেক দিন বাড়ি থাকে না, তা দিদি বাড়ি থাকলে আমাদের পরিবেশটা বেশ ঝলমলে হয়ে থাকে। খাচ্ছ? জেমা বাড়ি আছে আজকে? আর আমার মেয়ে তো জেম্মা বাড়ি থাকলে আর কিছু চায় না, জেম্মা হলেই ও সব কিছু ঠিক আছে। তো চলো, দেখো আমিও খেয়েছি চপ আর সিঙ্গারা, দিদি নিয়ে এসেছিল, আর ওকেও খাওয়াচ্ছে। আর দিদি আজকে অনেকদিন পরে বাড়ি আছে। তো চলো, একটু চা বানিয়েছি অনেকদিন পরে, একটু খেয়ে নিই, তারপরে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি চা বানিয়ে নিয়েছি, তোমাদেরকে বললামই দিদি অনেক দিন পরে রয়েছে, দিদির চা দিয়ে দিয়েছি দিদিকে, আর আমি একটু বাটিতে নিয়ে নিয়েছি, আমি একটুখানি খাবো। দিদিও এতটা খায় না যদিও বা, তাই একটুখানিই দিয়েছি। আর দেখো দিদি এসছে বলে আমাদের ঘরটা বেশ ঝলমল করে রয়েছে। দিদি থাকলে এমনি সবাই হাসি খুশিতেই থাকি। আর মেয়ে দেখো ওর বাবাকে খাওয়াচ্ছে, আর ওর নিজে খাচ্ছে। কি করে, মানে চেষ্টা করে, ছোট মানুষ তবু তো করে, এটাই আমার কাছে অনেক।
নইলে আমি এটুকানিও পারতাম না, দিদির ওখানেও যেতে পারতাম না, নইলে ও প্রচুর করে দেয় বাড়ি থাকলে, এটাই আমার অনেক। আর আমি দেখো হাসছি দিদি রয়েছে বলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবে আমার পাশে থাকো তোমরা, আমি জানি এভাবে তোমরা পাশে থাকবে আমার সারা জীবন।